পারেন, খুব মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, সেই সাধুদের সঙ্গ যারা করতে পারেন তাদের কাছে এই যে বিরাট ভব সিন্ধু ভব অর্ণব কি বলে মনে হয়? বললেন পাদপতেন কুরবন্তি গোবৎসপদম ভবাবধি। এই যে বিরাট ভবচিৎ চক্র ভব সিন্ধু আমাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা বাছুরের পায়ের চাপে তৈরি জলাশয়। আগেকার দিনে গ্রামে সব কাঁচা রাস্তা ছিল, তো ধরা যাক আগের দিন রাত্রিবেলায় বৃষ্টি হয়ে গেছে, মাটিটা নরম, তো একটা গরুর বাছুর সেই নরম মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো তার তো শরীরের একটা ওজন আছে, তাই না? তো তাতে কি হবে? খুরের চাপে ছোট ছোট গর্ত হয়ে যাবে। এইবারে তারপরে যদি একটু বৃষ্টি হয় সেই গর্তে জল জমে যাবে। তো ধরুন আপনারা কোনো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছেন, নিমন্ত্রণ রক্ষা করতে রাস্তা দিয়ে হাঁটছেন, 4-5 জন যাচ্ছেন, গল্প গুজব হাসি ঠাট্টা ইত্যাদি। আপনাদের কখনো কি মনে হবে জোরে বাপরে কত বড় গর্ত, এখানে কি করে পার হলো? মনে হবে কেন? ছোট্ট বলে আমাদের মস্তিষ্ক এই বিষয়টিকে নেবে না, কাজেই আমরা গুরুত্বই দেব না, নিজের মনের অগোচরেই আমরা চলতে থাকব। কারণ গর্তটি এতটাই ছোট যে ওই নিয়ে আমাদের কোনো চিন্তায় আমাদের মনের মধ্যে আসবে না, তাই না? আমরা যেমন সেই গর্তকে পার হয়ে অনায়াসে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি, তেমনি ভগবান শ্রী গোবিন্দের চরণকে যারা জীবনের সার বলে জানেন, সেই মহৎ সাধুগণের সঙ্গ যদি কেউ করতে পারেন, এই বিরাট ভবসিন্ধু তাদের কাছে ছোট্ট জলাশয়ের মতো বলেই মনে হয়। ওই ছোট জলাশয় যেমন আমরা সহজে পার হয়ে যাই, যারা মহতের সঙ্গ করেন, যারা সাধুদের সঙ্গ করেন, বললেন তাদের কাছে এই বিরাট বড় ভব সিন্ধুটি ছোট্ট জলাশয়ের মতো, তারা অতি সহজেই এই ভব সিন্ধু পার হয়ে যায়। তরহ এ ভব সিন্ধুরে, অতি সহজেই এই ভব সিন্ধু আমরা পার হয়ে যেতে পারি। তাহলে কার কৃপায়? বলছেন সাধুদের মহতের কৃপা, তাই না? যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তাই সাধুর কৃপা হলে সব হয়ে যায়। বিদুরজি মৈত্রেয় ঋষিকে বলছেন, ঋষি মৈত্রেয়, তার সঙ্গে বিদুরের দেখা হয়েছেন, দুর্যোধন বিদুরকে কটু বাক্য বলেছেন, তাই মনে কষ্ট লেগে গেছে। বিদুর মনে মনে ভাবলেন যে এই রাজবাড়িতে আর থাকবো না। হস্তিনাপুরের রাজবাড়িটা ছেড়ে দিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে একটু দুঃখ আছে। ঠিক সেই সময় ঋষি মৈত্রেয়র সঙ্গে দেখা হয়ে গেছে। এই ঋষির নাম মৈত্রেয় কেন? বলছেন এই ঋষির সঙ্গে যারই দেখা হোক না কেন, এই ঋষি সেই ব্যক্তির সঙ্গে অনাদিরাদি গোবিন্দের বন্ধুত্ব স্থাপন করিয়ে দেন। সাধুর কাজ। সাধু এসে জিজ্ঞাসা করবে, কে কেমন সংসার চলছে? বলে ভালো। ইনকাম কেমন আছে? বলে ভালো। সমস্ত কোষ গল্প করে সাধু কিছু দক্ষিণা নিয়ে চলে যেত। এটা সাধু কর্তব্য নয়। সাধু কি করবে? সংসারের ভালো মন্দ জিজ্ঞাসা করতে করতে তার মনের অজান্তেই কৃষ্ণ কথা হরি কথা সাধন করিয়ে দেবে। হ্যাঁ, যে তার সঙ্গে গল্প করছে সে কিন্তু চায় না যে আমি কৃষ্ণ কথা শুনি, কিন্তু সাধু গল্প করতে করতে ঠিক ভগবানের কথা তার কর্ণকুহরে প্রবেশ করে। তাই
এই যে মৈত্রেয় ঋষি, এই ঋষির সঙ্গে যারই দেখা হয় তিনি সমস্ত কথা গল্প করতে করতে সেই ব্যক্তির মনের অজান্তেই হরি কথা বলে দেয়। সেই ব্যক্তি প্রাণ ভরে আস্বাদন করে। প্রাণ ভরে আস্বাদন করতে 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 গোবিন্দের প্রতি সেই ব্যক্তির প্রীতি ভালোবাসা জন্মে যায়। তার মনের অজান্তেই অনামিরাদি গোবিন্দের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। তাই এই ঋষি সেই সম্পর্ক তৈরি করতে পারেন বলে তাকে কি বলা হচ্ছে? মৈত্রেয় ঋষি। তিনি মিত্রতা স্থাপন করেন। অপূর্ব কথা। তাই এই মৈত্রেয় ঋষিকে বিদুরজি যখন দেখলেন, দেখবার পর বিদুরজি ঋষি মৈত্রেয়কে বলছেন, জনস্য কৃষ্ণাদি মোক্ষস্য দৈবাদ ধর্মশীলস্য সুদুঃখীতি তস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনং ভূতানি ভব্যানি জনার্দনস্য। বলছেন, হে ঋষিবর, আমরা প্রাচীন কর্মবশে অধর্মশীল অত্যন্ত দুঃখিত কৃষ্ণ বহির্মুখ জনগণকে আপনারা কৃপা করবার জন্যে আপনাদের মতো এই কৃষ্ণের মঙ্গলময় মহৎগণ ভক্তগণ বিশ্বে বিচরণ করেন। সাধুগণ এই পৃথিবীতে কেন আসেন? সাধুদের তো পুনরায় জড় সংসারে আসার কোনো দরকার নাই। তারা গৌর গোবিন্দের কথা সাধন করেন, কীর্তন করেন, ভজন করেন, অন্তিমে গোবিন্দ পাদ পঙ্কজ লাভ করেন। তাহলে সমস্ত সাধু যদি গোবিন্দের চরণে পৌঁছিয়ে যায়, নিত্য গোলক বৃন্দাবনে পৌঁছিয়ে যান, তবে আমরা এখন যে সাধুদেরকে দেখতে পাচ্ছি এনারা করতে গেলেন? এটাও তো প্রশ্ন। যে সকল সাধু যদি তারা গোবিন্দ চরণারবিন্দে পৌঁছিয়ে যায়, তাহলে আমরা এখন আমাদের এই পৃথিবীতে যে সকল সাধুদেরকে দেখতে পাচ্ছি তারা কোথা থেকে আসেন? এইখানে বিদুরজি উত্তরটি দিলেন যে, হে ঋষিবর, এই জড় জগতে আমরা প্রাচীন কর্ম বসে এবং পূর্ব জীবনের বহু পাপ কর্মের ফলে কৃষ্ণ বহির্মুখ জীব হয়ে জন্ম লাভ করি। আপনারা গোবিন্দের চরণ প্রান্তে থাকেন সেই নিত্য গোলক বৃন্দাবনে, কিন্তু আপনাদের অনেক কৃপা। জন্ম জন্মান্তর কোটি কোটি জন্ম তপস্যা করে শ্রী গোবিন্দের চরণারবিন্দে যারা পৌঁছতে পারেন না, তারা যদি একবার পৌঁছন তারা কেউই আর আসতে চাবেন না, তাই না? কিন্তু আপনারা এতটাই কৃপা পান যে আপনারা আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্যে, আমাদের মতো জীবকে গোবিন্দ চরণারবিন্দে নিয়ে যাওয়ার জন্যে সেই নিত্য গোলক বৃন্দাবন ধাম শ্রী গোবিন্দের চরণ কমলকে পরিত্যাগ করে আমাদের মতো এই হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্যে জড় সংসারে। এইখানে ভগবৎ কৃপার থেকেও সাধুদের কৃপাটি অনেক বেশি। যদি প্রশ্ন করেন কেন, দেখুন, ভগবান কিন্তু বছরে বছরে আসেন না। 100 বছর পর, 200 বছর পর, 50 বছর পর এভাবে আসবেন না। অর্জুনকে ভগবান বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ইয়াত। বলছে, দেখো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন এই ভারতবর্ষে ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, ঠিক সেই সময় অভ্যুত্থানম, আমি সেই অভ্যুত্থান ঘটাই। কিসের? ধর্মের অভ্যুত্থান ঘটায়। আর কি করতে পারি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি শত্রুদেরকে বিনাশ করে সাধুদেরকে রক্ষা করবার জন্যে, পুনরায় ধর্মকে সংস্থাপন করবার জন্যে
যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে, মাসে মাসে নয়, বছরে বছরে নয়, 100 বছর পরে নয়, 200 বছর পরে নয়। কিন্তু সাধুগণ কি করেন? সাধুগণ 2-4 বছর পর পরই তারা অবতীর্ণ হন, মাসে মাসে অবতীর্ণ হন, তাই না? সাধু যদি 50 বছর পরে সাধুর অবতীর্ণ হতো, তাহলে মাঝখানে 20-30 বছর কোনো সাধুদের দেখাই পেতাম না। এখানে ভগবানের দায়ের থেকে সাধুদের দায় অনেক বেশি। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন যুগ ধর্ম পালন করাবার জন্য, আর সাধুগণ সবসময় অবতীর্ণ হতে থাকেন। কেন? তাদের ইচ্ছা যে আমরা একা একা ভগবানের এই প্রীতি লাভ করতে চায় না। এই জড় সংসারে যারা আছে, বারবার জন্মাচ্ছে, বারবার মারা যাচ্ছে, কখনো পশু হচ্ছে, কখনো পাখি হচ্ছে, কখনো কৃমি হচ্ছে। পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তাই তো আমরা বারবার জন্মাই, বারবার মারা যাই। এই জন্ম মৃত্যুর চক্রে আমরা বারবার আবর্তিত হই। সাধুগণ চান না যে আমরা বারবার এই ভবচক্রে আসি। তারা কি চান? তারা আমাদের সবচাইতে ভালো চান। তারা ইচ্ছা করেন আমরাও যেন গৌর গোবিন্দের সান্নিধ্যে আসতে পারি। যার জন্য সেই নিত্যগুলো বৃন্দাবন, সেই বৃন্দাবনকে পরিত্যাগ করে এই ধরিত্রীর বুকে তারা সেই জন্ম লাভ করেন, আমাদের মতো কলিহত জীবকে হরি বলাবার জন্য। এত কৃপা সাধুদের, যার জন্যে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে নরোত্তম দাস ঠাকুরজি লিখছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। সাধু বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, রেস্ট। সকলের হৃদয়ে যে ভগবান আছেন, বলে হ্যাঁ, আত্মারূপে প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজ করেন, কিন্তু বিশ্রাম সকলের হৃদয়ে নেন না। বিশ্রাম নিতে গেলে শান্ত জায়গার প্রয়োজন। ধরুন আপনি বিয়ে বাড়ি বেড়াতে গেছেন, সারাদিন খুব মজা আনন্দ, হই চই হই হুল্লোড়, কিন্তু রাত্রিবেলা ভালো লাগবে? অনেক রাত 12টা-1টা মতো বেজে গেছে, তখন মনে হবে একটু শান্ত জায়গা হলে ভালো হয়। বেশ, যেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাচ্চা কাচ্চারা রয়েছে, তখন ইচ্ছা লাগবে এখানে থাকবো না, দরকার হলে বারান্দায় গিয়ে শুয়ে থাকতে, উঠোনে থাকি, তবু একটু শান্তি না হলে হয় না, এত চেঁচামেচি। শান্ত জায়গা যেমন প্রয়োজন হয়, তেমনি ভগবান তিনি বিশ্রাম নিতে যখন চান, তিনি সাধুর হৃদয়ে বিশ্রাম নেন। কেন? সাধুর মনে অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া নাই, তার একটাই চাওয়া, হে গোবিন্দ, তুই আমাকে স্বর্গে রাখবে না মর্তে রাখবে না নরকে রাখবে না নিত্যগুলো বৃন্দাবনে রাখবে, আমি সেটি জানি না। আমি শুধু এটি প্রার্থনা করি, তুই আমাকে যেখানেই রাখবে সেখান থেকে যেন আমি তোমার চরণকে বন্দনা করতে পারি, কোনো সময় যেন তোমাকে না ভুলে থাকি। এটি সাধুর প্রার্থনা। সাধু কখনো ভাববেনই না যে তুমি কোথায় রাখবে, সাধুর ব্যাপারই নাই, কোনো বিষয় সাধুর কোনো হেলদোল নাই। তুমি আমাকে যেখানে রাখো, আমার কোনো অখুশি আমি নই, তবে যেন তোমাকে ডাকতে পারি, তোমাকে ভুলে যেন না যায়। তাই সেই সাধু হৃদয়ে ভগবান বিশ্রাম নেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান বলছেন, এই বৈষ্ণব আমার প্রাণ সখী, কোটি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনারে বলি। আমাদের হৃদয়ে ভগবান থাকেন পরমাত্মা রূপে, বিরাজ সত্য সুন্দর। আর বলছেন বিশ্রাম নেন তিনি সাধু হৃদয়ে।
এক সাধু এক নৌকায় উঠেছেন, নদীর অপর পারে যাবেন। তো গরমকাল, তো দুপুর বেলায় ঝড় উঠে গেছে, তো নৌকাতে তো শুধু সাধু নাই, আরো অনেকে আছেন। প্রচুর জল নদীতে, নৌকা তো টলমল টলমল করছে, সবাই চিৎকার করছে, তাই না? স্বাভাবিক। এদিকে জল উঠে যাচ্ছে নৌকায়, যার কাছে যা যা ছিল সবাই চেষ্টা করছেন জলকে ছেঁচে ফেলে দিতে নদীতে। কেউ না পারলে হাত দিয়ে ছেঁচে ফেলছেন, তার নাহলে নৌকাটা তো ডুবে যাবে, বাচ্চারা সব মারা যাবে, যারা সাঁতার যায় না তারা মারা যাবে। সাধু চারিদিকে তাকিয়ে দেখছে যে নৌকাটা প্রায় ডুবতে শুরু করছে, জল উঠে যাচ্ছে, প্রচুর ঢেউ। সাধুর কাছে একটা লোটা ছিল, তোমরা লোটা তো বোঝো, বড় ভারী ঘুটি, তাই না? সাধু কি করেছে, সবাই তো চেঁচামেচি করছে, হই হুল্লো। এই নৌকাডুবি যারা না জানে তারা বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা একবার বেলুর মঠ যখন যাচ্ছিলাম তখন গঙ্গায় বান দেখেছিলাম, আমি তখন মাছ গঙ্গায়, সেই দৃশ্য আমি আজও ভুলব না। যেন মনে হচ্ছে পুরো গঙ্গা উপরে উঠে যাচ্ছে মাছ বসা। সমুদ্র দিকে অত ভয় পাবে না মানুষে, এই বান ডাকা যারা দেখেছে তারা জানে। আর যারা রেডি প্যাসেঞ্জারি করে, বাচ্চারা স্কুল থেকে ফিরছে, চিৎকার চেঁচানি চিৎকার। আর বহু দূর থেকে দেখা যাচ্ছে প্রায় 4-5 হাত উঁচু হয়ে জলটা আসছে, মানে বালি ব্রিজের ওইখানে। তখন আর পার হচ্ছে, সর্বনাশ। তার আগেই একদম পুরো নৌকা টলছে, ভিজে যাচ্ছে সকলের শরীর, সর্বনাশ। কারণ এই বান ডাকলে নৌকাকে ধরে রাখতে পারবেন। তো মাঝি বলছে যে আপনাদের চিন্তা নেই, ওই জল এখানে আসার আগেই আমি কিছুটা তুলে নিয়ে যাব। তো অনেক কষ্টে তুলে নিয়ে যাচ্ছে, সারা শরীর সকলের ভিজে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে 2-2.5 হাত জল মানে আসবে। ভাগ্যিস ওইদিকে বাড়ি খায়নি, জল বাড়ি খেলে কিন্তু নৌকাকে বাঁচানো যেত না। বাড়ি খেয়েছে দক্ষিণেশ্বরের দিকে, বাড়ি খাওয়া মানে অন্তত 20-25 হাত জল এগিয়ে যায়, এতটা উঁচু হয়ে যাবে জল মুহূর্তে মুহূর্তে। আর নৌকাটা আস্তে আস্তে করে নিয়ে আসছে, তাকে আর হয়, সবাই ভিজে যাচ্ছে, আমিও ভিজে গেলাম। আমার সঙ্গে বন্ধু ছিল, সাঁতার জানে না, ও বলছে শোন, ফেরার সময় কিন্তু নৌকায় ফিরবো না। আর ফিরবো না, সত্যি আর নৌকায় ফিরলো না, বালি ব্রিজে করতে বা বাসে করে ফিরলাম দক্ষিণেশ্বরে। বলছে আর দরকার নেই বাবা, এই যে তখন প্রাণের আশাটাই ছেড়ে দিতে হয়, এমন অবস্থা। তো মাঝি দেখছে সবাই চেঁচামেচি করছে, কেউ হাত দিয়ে জল ফেলছেন তো ইত্যাদি দিয়ে। সে সাধু চারিদিকে তাকিয়ে দেখলে যে ঘটনাটা কি ঘটছে। সাধু কি করলেন, শান্ত হয়ে লোটাটা বের করে নদী থেকে জল তোলে আর নৌকায় দেয়, তোলে আর এর ভাবেন তো মানুষের তাহলে কি বলবে। এমনিতেই সাধুদের চিত্র দেখলে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতকে বলছেন যে গৃহস্থ মানুষগণ, সাধারণ মানুষে যদি সাধুর কোনো চরিত্রে দোষ দেখে তাহলে তাদের ওই সেই দিন আর খাওয়া ঘুম থাকবে না, ওই আলোচনায় চলবে। যেই সাধুকে দেখেছে ওইভাবে লোটায় করে নদী থেকে জল নিয়ে নৌকায় তুলতে, সবাই তো ভীষণ রেগে গেছে, অশ্লীল ভাষা দিচ্ছে। হ্যাঁ, আমরা মরে যাচ্ছি আর সাধু মানুষ এত হিংসা এর মনে, এরকম করছে। তার বৃদ্ধ মানুষ বলে কেউ মারছে না, সবাই বলছে ঠিক আছে সাধু নাম হোক। ধীরে ধীরে নৌকাটা প্রায় কূলে ফিরে আসছে। যখন আর নৌকার কোনো অসুবিধা নয় তখন সাধু কি করছে, আর যেটুকু জল ছিল তখন ওই নৌকার থেকে সাধু আবার জল ছেঁচে নদীতে ফেলেছে। আর লোকে বলছে কি ন্যাকামি দেখেছো, এতক্ষণ ধরে মরে যাচ্ছিলাম আর জল দিচ্ছিল, তারপর ডুবে মরি, সাধু হয়েছে। তো যাই হোক, সাধু নৌকা থেকে নেমে পড়েছেন। সাধু যে হাঁটতে যাচ্ছেন চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ধরছে, এই সাধু, এই তোমার সাধুতা, আমরা নৌকায় জল উঠছে বলে বাঁচানোর চেষ্টা করছি আর তুমি জল ভরে দিলে, আর এখন নৌকা যখন ঠিক হয়ে গেল কোনো অসুবিধা নাই, এখন তুমি জল ছেঁচে ফেললে, কি ধরনের তোমার মানসিকতা, তুমি কেন এমন করেছো? সবাই জিজ্ঞাসা করছেন। সাধু বললেন দেখো, যখন মাঝ নদীতে নৌকাটা টলছিল আর যখন জল উপচিয়ে পড়ছিল, আমি ভাবলাম যে আমার প্রভুর ইচ্ছা হচ্ছে এই নৌকাটাকে তিনি ডুবিয়ে দেবেন। তা আমি তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। আমি মনে মনে করলাম ভগবান তোমার কাছে তাহলে সাহায্য করাই আমার কর্তব্য।
প্রভুজি তুম স্বামী मैं दास। তুমি আমার স্বামী, আমি তোমার চরণের দাস। তাই আমি মনে মনে ভাবলাম যে ভগবানের যখন ইচ্ছা নৌকাটা ডুবিয়ে দিতে, আমি সেই জন্য নদী থেকে জল আরো বেশি করে করে ভরে দিচ্ছিলাম যাতে নৌকাটা ডুবে যায়। এখন কেন চেঁচে ফেললে? পরে বুঝলাম যে ভগবানের ইচ্ছা নয় যে নৌকাটা ডুবুক, সেই জন্য আমি নৌকা থেকে জলগুলো বাইরে ফেলছিলাম। সাধু সব অবস্থাতে সমান থাকে। তিতিক্ষবা কারুণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত সত্যব্য। সাধু হয়তো অনেক শত্রু থাকতে পারে, কিন্তু সাধু জানবেন প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজ করেন, তাই কেউ আমার শত্রু নয়। তাকে অজাত শত্রু বলা হয়। যার অনেক শত্রু থাকতে পারেন কিন্তু তিনি মনে করেন তার কোনো শত্রু নাই, তাকে অজাত শত্রু বলে। সাধু সবসময় মনে করেন যে এই জগতে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ, তাই না? শ্রীতাই অর্জুনকে ভগবান বলছেন না যে অর্জুন তুমি এই দেহকে নষ্ট করে দিতে পারো, কিন্তু আত্মাকে কোনো দিন তুমি ধ্বংস করতে পারবে না। বলে কেন পারবো না? বলে নৈনং চিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং তদয়ন্তি অপঃ না শোষয়তি মারুত। এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকানোও যায় না, অস্ত্র দ্বারা কাটাও যায় না। ন জয়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্যা ভবিতা বা না ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণি না হন্যতে হন্যমান শরীরে। অর্জুন, তুমি এত কাঁদছো কেন? তুই মনে রাখবি, এই যে আত্মা সম্পর্কে তোমাকে বলছি, এই আত্মা কিন্তু কোনোদিনও জন্মায় না। কেন জন্মায় না? বলে এ মরে না তাই। যার মরণ নাই তার জন্ম নাই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কোনো দিন আত্মা জন্মায় না, তাই আত্মা মারা যায় না। আত্মা প্রবেশ করে, আত্মা বেরিয়ে যায়। আত্মা ছোট থেকে বড় হয় না। আমরা যেমন ছোট্ট শিশু থেকে বড় হয়ে যাই, আত্মা কিচ্ছু হয় না। নায়ং ভূত্যা ভবিতা বা না ভূয়ঃ অজনিত্য শাশ্বত চিরন্তন। এই আত্মা চিরকালীন। তাহলে এই আত্মার সৃষ্টি কোথা থেকে? বললেন ভগবানের শরীর থেকে, অংশকণা। ভগবানের শরীরের অংশকণা। তিনি এতটাই সূক্ষ্ম, আমি আপনি মাইক্রোস্কোপেও দেখতে পাবো না। অসম্ভব, অপ্রাকৃত বস্তু, অথচ আমাদের হৃদয়ে আছে। অর্জুনকে ভগবান বলছেন তুই দুঃখ করো না। জন্মাদ্যস্য মৃত্যুর ধ্রুবা জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্যর্থেন সচিতুমর্হসি। তুই মনে রাখবে অর্জুন, তুমি যতই কান্না করো, যার জন্ম আছে তার মৃত্যু হবে। যার মৃত্যু হবে তার জন্ম লাভ। ভগবানের অমোঘ বাণী। খুব মজার বিষয়, আমি যার জন্য আশার পিছনে হয়ে কাঁদছি, আমি ভুলে গেছি যে আমাকেও তো মরতে হবে, আমাকে নিজেকেও যেতে হবে। কিন্তু দেহ নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয় না। দেহিনস্মিন যথা দেহি বিগতং যোগতং জড়া তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান দান করেছিলেন ভগবান। ক্ষুদিরামকে যখন ফাঁসি কাটে ঝোলানো হচ্ছেন, ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এখনই শ্বাসরোধ হয়ে মারা যাবে, তোমার ভয় করে না? ক্ষুদিরাম উত্তর দিয়েছিলেন আমি গীতা পড়েছি, যারা গীতা পড়ে তারা মৃত্যুকে ভয় পায় না। সত্যি উনি পড়েছেন আর আমরা মুখস্থ করেছি, পার্থক্য আছে, তাই না? যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা প্রত্যেকে গীতা জানতেন। বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, তাই না, বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে আমাদের
মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু তো অনেক বড় আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি ছিল। আর এখনকার রাজনৈতিক ব্যক্তিরা আগে গীতা পড়লে থানায় আগে ঢোকাবে, মানে বেটা গীতা পড়লি কেন? পার্থক্য আছে। তখনকার পলিটিশিয়ানরা অত্যন্ত সুজ্ঞানী ছিলেন। হ্যাঁ, যাই হোক, এই ভগবত গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন, তোমার দেহে কৌমার ছিল, যৌবন বার্ধক্য যেমন আসে, আত্মা তেমনি একটা দেহ থেকে আরেকটা দেহে চলে যা। অর্জুন, দুঃখ করো না। ভগবান বলছেন, জানো অর্জুন, আমি এই গীতার জ্ঞান অনেক আগে ব্রহ্মাকে আমি দান করেছিলাম। অর্জুন মনে মনে ভাবছে, কি বলে? বলে, হ্যাঁ। তারপরে মনুকে দান করা হয়, মনু সূর্যকে দান করেন, পরপর পরপর চলতে থাকে। অর্জুন জিজ্ঞাসা করছেন, যা, কি কখনো হতে পারে? বলে, কেন? বলে, তুই সেই দিনকার ছেলে, বয়স কত? পিটোপিটি তো, বেশি বয়স না। হ্যাঁ, অর্জুন বলছেন যে তুই ভুলে গেলে, আরে আমার মা তোমার পিসি। বলে, হ্যাঁ, তাই কি? তো তুই আমাদের কত বছরের বড়? না 5-10 বছরের বড় হবে, না সমবয়সী হবে? বলে, হ্যাঁ। তা তুমি কি করে, তুই সেই ব্রহ্মাকে কোটি কোটি বছর আগে এই জ্ঞান দান করেছ? তো ভগবান হাসছেন, বলে, অর্জুন, আমার জন্ম কর্ম দিব্য। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমি আপনি ভগবানের ভালো মন্দ বিচার করি জড় জগতের বিচারের উপর নির্ভর করে। সবসময় মনে রাখবেন, ভগবান 18টা দোষ বর্জিত। আপনি যে পাপ, যে অপরাধ, যে দোষ করেন না কেন, সারা পৃথিবীতে সারা জীবন ধরে 18টার বাইরে করতে পারবেন না। এই 18টা দোষ বর্জিত হচ্ছে ভগবান। যখনই আপনি তাকে এই দোষগুলির আওতায় আনছেন, শাস্ত্র বলছেন, তুমি মূর্খ। অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যা তনুমাশ্রিতম। যারা ভগবানের নিন্দা করে, শাস্ত্র বলছেন, তুমি তো মূর্খ, তুমি এখনো ভগবান বোধটাই তোমার মধ্যে আসে নাই। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি অনাদির আদি গোবিন্দ বলছো, তো তোমাকে সবাই কেন স্বীকার করে না? সবাই কেন তোমাকে ডাকে না? সবাই কেন তোমাকে জানে না? ভগবান বলেন, সবাই কেন জানবে? অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যা তনুমাশ্রিতম। যারা মূর্খ ব্যক্তি, তারা মনে করে যে আমি তাদের মতো একটা মনুষ্য দেহধারী জীব, তারা আমাকে জানতেই পারে না। অর্জুন পুনরায় প্রশ্ন করলেন, কারা তোমাকে জানতে পারে? 4 প্রকার ব্যক্তি: আর্ত, অর্থার্থ, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত পীড়িত, রোগে ভোগে শোকে কত কষ্ট পাচ্ছে, সে গোবিন্দকে ডাকে, হে প্রভু কৃপাময়, রক্ষা করো। এই 4 প্রকার ছাড়া অন্য কেউ আমাকে ডাকে না। অর্জুনকে ভগবান বলছেন যে তুই মনে রাখবে, আমার জন্মকর্ম দিব্য, তুই তোমার সঙ্গে মেলালে হবে না। তুমি বারবার জন্মাও কর্মফল অনুসারে, আর আমি প্রয়োজন অনুসারে যুগে যুগে আবির্ভূত হই। এই প্রশ্নের উত্তরে ভগবানের ওই যদা যদা হি ধর্মাস্ত্র শ্লোকের অবতারণা আছে। ভগবান বলছেন, অর্জুন প্রাণ ভরে শুনছেন। যখন অর্জুনের চোখের জল বাঘ মানছেন না, অর্জুন ভগবানকে সখা রূপে আর স্বীকার করেন নাই। সাংখ্যযোগে 2য় অধ্যায়ে বলা আছে যে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, বুঝতে পারছি। আর যুদ্ধ করবো, এদেরকে মেরে দেবো না বাড়ি চলে যাবো, কিছুই বুঝি না। অহং শিষ্যস্তেহং স্বাধিমান্তাং প্রপন্যম। আমি তোমার শিষ্য হয়ে গেলাম, তুমি আমার গুরু হলে, তুমি আমায় বলো আমি কি করতে পারি। ভগবান শ্রী গুরু রূপে, সাধু রূপে অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন যে অর্জুন এটা করতে না, এটা করা উচিত নয়। সাধুর কর্তব্য হচ্ছে জীবের মনকে
প্রশান্ত করে গোবিন্দের চরণারবিন্দে পৌঁছে দেওয়া, এটা প্রধান কর্তব্য। সাধু হবে নৌকার মতো। নৌকা তো একা একা কুলে ভেড়ে না, তাই না? নৌকা কি করে? সবাইকে নিয়ে যেমন কুলে ভেড়ে, সাধু মনে মনে ভাবেন আমি একা একা কেন গোবিন্দের উপাসনা করব। এরা এখনো ভগবানকে বুঝতে পারে নাই, জন্ম জন্মান্তর এরা ঘুরে বেড়াচ্ছে। হে গোবিন্দ, তুমি কৃপা করো, আমি সকলকে নিয়ে যেন হানিতায় হা গৌর বলে তোমার চরণে। এটি সাধুতার লক্ষ্য, সাধু জীবন।